নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। নেশা চক্রের হাত থেকে রেহাই পাবে কি কোনো পরিবার? কারণ এবার ড্রাগস কারবারের বড়সড় সাফল্য পেল ইসলামপুরের পুলিশ। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যেকটি গলিতেই অবাধে বিক্রি হচ্ছে নেশার দ্রব্য। কোথাও বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ট্যাবলেট, কোথাও বিক্রি হচ্ছে কাশির সিরাপ, কোথাও ব্রাউন সুগার, কোথাও গালামাল দোকান থেকে ড্রেন্ডাইট কিনে নেশা করছে। কেউ চোরাই মদ খাচ্ছে, কেউ বা বিলাতি মদের দোকান থেকে মদ কিনে খাচ্ছে, আবার কেউ উত্তরবঙ্গের কিছু মানুষের অবৈধ অর্থকারী ফসল গাঁজা কিনে খাচ্ছে। শীতের মৌসুমে কেউ আবার আফিং উৎপাদন করে সাধারণ মানুষকে আফিংয়ের নেশায় জর্জরিত করছে। ইসলামপুর জেলার পুলিশ গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর ড্রাগস বাজেয়াপ্ত করেছে। দেখব সেই দৃশ্য। কম্পোনেন্টটা 0.5 mg আছে তাহলে এটাকে তো বেশি হবে, তাহলে ঠিক আছে ট্যাবলেটের তো ওজন বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। আপনি করলে থোড়ি না 15 গ্রাম সব ট্যাবলেট যেটা বললাম সেটা করতে হবে, ওজন নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কি আমি এটা ডোজ কিরকম থাকে না 15 গ্রামই হচ্ছে তো এখানে মনে হয় এক একটা এটা তো একটা সাগরে ডোজ একটা ট্যাবলেট টাটা গেল তো উত্তর দিদি पता जबरदस्ती नहीं जाऊँ रखूँ तो दोनों था नीचे ना करले হবে বুঝলা দিবেন তো উপরে খালি করবে এই জায়গাটা যেখানে গিট আছে নিচে না করলে হবে ওটাই বসে নিচে করবে গিটটা আগে এটাকে প্যাকেট কি করতে দাও কোনটা এই লুজটা না ক্লিয়ার তো এই সরো সরো যেটা সাইড করলে একটা সাইড করলে যেটা হয়ে গেল সাইড করে দেবে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুমের এবং পেইন কিলার হিসাবে যে ইঞ্জেকশনগুলি মূলত অপারেশন থিয়েটার ব্যবহার হয়ে থাকে, সেই সব ড্রাগ চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই পাচারের খবর মিলতেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার বাজারে ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রচুর ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবার শুনবো এই ব্যাপারে প্রশাসনিক পক্ষ থেকে কি জানানো হলো। গোপন সূত্রে কিছু খবর ছিল যে পাঞ্জিপাড়াতে দুটো মেডিসিন শপ কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল ওরা বিক্রি করেছে। পরে আমরা যখন রেড করি তখন আমরা দেখি যে সেগুলো এনডিপিএস আইনের আওতায় আসছে। তো আমরা কিছু এখানে সিজ করেছি সেই আইটেমগুলো। তো প্রপারলি যেটা আমাদের এনডিপিএস অ্যাক্টের যা সিজার এবং যা যা ফর্মালিটিস গুলো আছে সেইভাবে করে আমরা এই দোকানটাতে সিজ করলাম। আমাদের কাছে একটা দোকানের খবর আছে, ওটা আমরা রেড করবো এই মুহূর্তে পাঞ্জিপাড়া বাজারে। হ্যাঁ, এইটা আমাদের যে এনডিপিএস অ্যাক্টের অধীনে যে মেটেরিয়ালগুলো কন্ট্রাব্যান্ড আর্টিকেলগুলো বিক্রি হতো ওটা এনডিপিএস আইনের আওতাতে আসে। এবার শুনবো ব্যবসায়ী সাংবাদিকদেরকে কি জানালো। ওই কয়েকটা অ্যানাস্থেটিক ইনজেকশন ছিল তার কতগুলো ছিল? 40-50 পিস। কি কি উদ্ধার করেছে পুলিশ আপনাদের এখান থেকে? এই যে অ্যাপিল গুলো আছে আর এই যে অ্যানাস্থেটিক আছে। কতদিন ধরে চলতো আপনাদের এখানে দোকান তো আমার অনেকদিন থেকে আছে, 2004 থেকে। কেন আসছে পুলিশ হুট করে রেড মারতে আসলো, কি কারণ? এই যে বললাম যে কোটা মাল পেয়েছে। এটা কি আনলিগাল ছিল? বলে তো আনলিগাল, কিন্তু কাজেরও জিনিস। এটাকে আপনি জানতেন না? জানতাম তো, কাজের জিনিস যে অপারেশন ক্ষেত্রে এটাই লাগে। অপারেশন যখন হয় অপারেশনের আগে ইনজেকশনটা দিতে হবে। কি নাম আপনার? নুর ইসলাম। আপনার দোকানের নাম? স্টার মেডিকেল। এখন প্রশ্ন হলো, বিভিন্ন রকম নেশার ওষুধ খোলা বাজারে কিভাবে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে ফালাকাটা ব্লকে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট
উদ্ধার করেছে ফালাকাটা পুলিশ। তবে কয়েকদিনের মধ্যেই আবার ধরা পড়েছে ওষুধের দোকান ইসলামপুরে, যেখান থেকে নেশার ওষুধ বিক্রি হচ্ছে। ওষুধের দোকানদাররা যদি এই ধরনের ব্যবসা করতে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষ থেকে কখনো বুঝতেই পারবে না এই ব্যক্তি নেশাদ্রব্য কিনছে নাকি সত্যিকারের ওষুধ কিনছে। বিশেষ সূত্রে জানা যায় গ্রামগঞ্জে সেই ওষুধের দোকানেও পাওয়া যাবে নেশার ওষুধ। প্রশাসন অবৈধ ডাক্তার ও অবৈধ দোকানগুলোর প্রতি ব্যবস্থা নেবে কি? যারা ড্রাগ লাইসেন্স ফার্মাসিস্ট ও ডাক্তার না হয়েও ডাক্তার লিখে চিকিৎসা চালাচ্ছে তাদের প্রতি ব্যবস্থা নেবে কি প্রশাসন?